সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। বলো তন্ময়। হ্যাঁ, শুভ বিজয়ের তৃতীয় শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক সারা বছর। প্যান্ডেল থেকে মা বিসর্জন নিলেও আমাদের মনের মণিকোটাতে যেন সারা জীবনই থাকে এইভাবেই। তারপর আমরা হাইওয়েতে উঠছি। এখন সকাল 11টা। শিকাগো বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট শ্রী ঈশ্বরানন্দ মহারাজ মহাশয় উনি ওনার মূল্যবান সময়টি বের করে আজ এসেছেন আমাদের মধ্যে। त्वं वैष्णवी शक्तिम् अनन्तवीर्या विश्वस्वबीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु। ইম্পর্টেন্ট এই কারণে তিনটে জিনিস এটা বলে শেষ করি। মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সমশ্রয়া। These are the three very, very difficult things. But by the grace of God, we have got the manushyattva, human life. And again, by the grace of God, mumukshutva, we have come together, you have given the donation, then you have hired this hall. Om swasti na indro vruddhashavaha swasti na pukha vishwa is alive and we are all following the same. So again everyone please give a very big round of applause to Swami with a big abhinandan and swagat and appreciation. 네?
প্রতিদিনের মতো আজও সকালে একটুখানি চা, পুজোর প্রসাদ, একটু স্ন্যাক্সের ব্যবস্থা এখানে ছিল, আর ওগুলোই এখন বাচ্চাগুলো আনন্দ করে খাচ্ছে। মহারাজও এবার শিকাগো ফিরে যাবেন, সেই জন্য আর একজন দাদার বাড়িতে খাওয়ার ব্যবস্থা করেছেন ওনার জন্য। ওখানে খাওয়া দাওয়া করে উনি ওখান থেকে সোজা শিকাগোর উদ্দেশ্যে রওনা দেবেন। ওখান থেকে শিকাগোর দূরত্ব কম নয়, বেশ অনেকটাই, 6 ঘন্টা তো লেগেই যাবে ওনার আশ্রমে পৌঁছতে। ওনার প্রবচনের ভিডিওটা আমি আগেই শেয়ার করেছি আমার চ্যানেলে, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। ওই প্রবচনের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। Thank you so much for the years. भगवान श्री राम कृष्ण देव की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय दुर्गा माई की স্বামী জি জয় জয় দুর্গা দুর্গা শতকোটি প্রণাম নেবেন। আপনারা যখন শিকাগোয় আসবেন বেড়াতে কোনো কিছুতে, আমাদের আশ্রমে গেস্ট হাউস আছে, আচ্ছা এসে থাকবেন ওখানে, কেমন? নিশ্চয়ই থাকবে। ঠিক আছে। শতকোটি প্রণাম নেবেন মহারাজ। বেশি দূর নয়, চলে আসবেন।
এখন 4টে নাগাদ আমরা যাচ্ছি ওই পুজো মণ্ডপে। এখন মাকে বরণ করে সিঁদুর খেলা আর ধনুচি নাচ হবে। তারপর সন্ধ্যেতে কিছু অনুষ্ঠান আছে, সেগুলো হওয়ার পর খাওয়া দাওয়া করে পুরো হলটা খালি করে ক্লিন করতে হবে। আজ একদম লম্বা প্রসেস। পুজো হবে এর আনন্দটাই অনেক বেশি। আর পুজো এসে গেলে কীভাবে যে কটা দিন কেটে যায় বোঝাই যায় না। এখন সত্যি সবার মনটা অনেক ভারাক্রান্ত হয়ে গেছে। আবার 1 বছরের প্রতীক্ষার পর এই কটা দিন আবার আমরা পাবো। আগের বছর এই সময় আমি ইন্ডিয়াতে ছিলাম, বেশ অন্যরকমভাবে আনন্দ করেছি। তবে ইউএসএতে এই প্রথম আমি এত আনন্দ করতে পেলাম। এই বছর প্রচণ্ড আনন্দ হয়েছে। আমরা কলকাতা থেকে এত দূরে থেকেও সমস্ত নিয়ম কানুনের রীতিনীতি মেনে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে এত আনন্দ করেছি, সত্যিই মনে রাখার মতো। শুধু বাঙালিরা না, এই পুজোটির সাথে প্রচুর অবাঙালি বন্ধুরাও যুক্ত ছিলেন। ওনারাও আমাদের মতোই লাল পাড় সাদা শাড়ি পরে শাঁখা পলা পরে মাকে বরণ করা থেকে শুরু করে সিঁদুর খেলা ধনুচি নাচ সব কিছুতে পার্টিসিপেট করেছেন। এই পুজোর কালচারটা দেখে আমার একটা কথাই মনে আসছে, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই পুজোতে এসে অনেককে আরও নতুন করে দেখেছি, নতুন করে জেনেছি এবং অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে। এই বিদায় বেলায় দুঃখ থাকলেও এই কয়েকটা দিনে অনেক আনন্দ সঞ্চয় করেছি। এই আনন্দটা নিয়েই দেখতে দেখতে আরও একটা বছর কেটে যাবে আর মা আসার সময়ও এসে যাবে। এখন যেই দিদিটা বরণ করছেন মাকে, উনি কিন্তু বাঙালি না, কিন্তু উনি আমার কাছ থেকে সব কিছু জেনে আমাদের মতো করেই কিন্তু মাকে বরণ করে নিচ্ছেন। দেখেও বেশ ভালো লাগছে জানো তো। শুধু মাকে বরণ না, পুজোর সমস্ত কাজ কিন্তু ওনারা একদম নিখুঁতভাবে করেছেন। মায়ের যেরকমভাবে করতে হয় সেভাবেই ওনারা কিন্তু ফলো করেছেন। সময়টা সত্যিই আমার মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেছিল। ইউএসএতে এত বছর আছি, এরকম কিন্তু ফিলিংস এর আগে কখনো হয়নি। শুধু একটাই সান্ত্বনা, ইউএসএতে যেহেতু আমরা মূর্তি বিসর্জন করি না, আমরা আগামী বছর এই মায়ের মূর্তিরই আবার পুজো করব। মা আমাদের মধ্যেই থাকবেন এক বন্ধুর বাড়িতে। ওই বন্ধুর বাড়ি আমরা যখন যাব, যেতে আসতে মাকে আমরা দেখতে পাবো। আজকের দিনে মায়ের মণ্ডপ থেকে বিসর্জন হলেও হৃদয়ের মণিকোঠাতে সারা জীবনই বিরাজমান। আজ একটাই কথা বলতে মন চাইছে, বিসর্জন হোক রাগ হিংসা বিদ্বেষ, বিসর্জন হোক অশুভ ছায়া অশুভ শক্তির, বিসর্জন হোক দুর্নীতি অরাজকতার, বিসর্জন হোক দ্বিধা দ্বন্দ্বের। সমস্ত অশুভ শক্তির বিসর্জন দিয়ে শুভ শক্তিকে আহ্বান করি আজকের দিনে।
बहुत शुक्रिया। সন্ধে হয়ে গেছে, তাই আমরা পুজোর পর যে শান্তির জলটা, ওই জলটা নিয়ে নিচ্ছি। তারপর রাত্রের অনুষ্ঠান শুরু হবে।
সমস্ত অনুষ্ঠান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। এবারে সব কিছু গুছিয়ে নেওয়ার পালা। আবার 1 বছরের অপেক্ষা, আবার হবে আসছে বছর। করি না এই দেখো পাকা বুড়োটাও আবার হেল্প করে দিচ্ছে। কি কাজেই বাবা রে বাবা। আসো আসো বাস যাই। আচ্ছা এটাকে এমনি বাঁধবে না, বাবুর র্যাপটা দিয়ে এইভাবে। না কেন এখানে বাঁধবে তো, কাঠামোতে বাঁধবে, একদম দরকার নেই। কাঠামোতে বেঁধে আর কিছু করতে হবে না। বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আরে লাস্টে কয়েক ঘন্টা আগেও এই মণ্ডপটা কি সুন্দর রঙিনভাবে সেজে উঠেছিল। এখন দেখো পুরোটা খালি হয়ে গেছে। এই দুটো মেয়ে আমাদেরকে এই কটা দিন সমস্ত কাজে হেল্প করেছে। এই দেখো ইউহালে সব জিনিসপত্র প্যাক করা হয়ে গেছে। এখন ওই চাবিটা লাগাচ্ছে, চাবি লাগিয়ে আমরা সবাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলো ওকে চলো। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর প্লিজ শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। টাটা।